আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমি পঞ্চম শ্রেণীর 11 নম্বর কোশ্চেন নিয়ে তোমাদের আলোকপাত করব। আশা করি তোমরা প্রয়োজনীয় তথ্যগুলো লিখে নিবে এবং একটি বই সাথে রাখবে। চলো আমরা সরাসরি ক্লাসে চলে যাই। আজকে আমি পঞ্চম শ্রেণীর ইংরেজির 11 নম্বর কোশ্চেন নিয়ে আলোচনা করব। 11 নম্বর কোশ্চেনে কি থাকে চলো আমরা দেখে আসি। হাউ টু অ্যান্সার কোশ্চেন নাম্বার 11। এই অংশের শিক্ষার্থীদের জন্য 3 ধরনের কোশ্চেন থেকে যে কোনো এক ধরনের কোশ্চেন আসবে। কোশ্চেনের ধরনগুলো হলো অ্যান্সারিং কোশ্চেন, গ্যাপ ফিলিং, শিডিউল অফ প্রোগ্রাম। তো 2015 থেকে 2019 সাল পর্যন্ত আমি দেখলাম যেখানে অ্যান্সারিং কোশ্চেন গ্যাপ ফিলিংটা বেশি এসেছে, অ্যান্সারিং কোশ্চেন আর শিডিউল অফ প্রোগ্রাম কম করে এসেছে। আমি হাউ টু রাইট কোশ্চেন নাম্বার 3 and 7 এর একটা বোর্ড কোশ্চেন অ্যানালাইসিস দিয়েছিলাম, সেটা দেখে নিবে। চলো আমরা 3 ধরনের প্রশ্ন সম্পর্কে একটু জেনে নিই। প্রথমে আছে হলো অ্যান্সারিং কোশ্চেন। এক্ষেত্রে কিছু শর্ট কোশ্চেন দেওয়া থাকবে। কোশ্চেনগুলোর উত্তর নিজের মতো করে 5টি বাক্য লিখতে হবে। এক্ষেত্রে অঙ্কবাচক সংখ্যায় কার্ডিনাল নাম্বার, সময় এবং ক্রমবাচক সংখ্যায় অর্ডিনাল নাম্বারে ব্যবহার করে সময়ের ধারাবাহিকতা ঠিক রাখতে হবে। এখানে দুইটা জিনিস আমরা পেলাম, একটা হলো কার্ডিনাল নাম্বার, একটা হলো অর্ডিনাল নাম্বার। এই দুটো আমাদের খুবই গুরুত্বপূর্ণ, আমরা পরবর্তী স্লাইডে দেখে নেব। গ্যাপ ফিলিং এক্ষেত্রে ছোট্ট একটি কনটেক্সট দেওয়া থাকবে যেখানে সময় সম্পর্কিত 5টি শূন্যস্থান থাকবে। সিকোয়েন্স অনুযায়ী এখানে দিন, মাস, সময় ব্যবহার করে শূন্যস্থান পূরণ করতে হবে। শিডিউল অফ প্রোগ্রাম এক্ষেত্রে একটি টেবিলে প্রোগ্রাম শিডিউল দেওয়া থাকবে। একটি কলাম এ উল্লেখ থাকবে দিন, মাস বা সময় এবং অন্য কলামে প্রোগ্রাম টাইটেল থাকবে। দিন, মাস বা সময় উল্লেখ করে 5টি বাক্যে প্রোগ্রাম শিডিউল লিখতে হবে। আমরা দেখে নিলাম 3 ধরনের প্রশ্ন কিভাবে আসে: অ্যান্সারিং কোশ্চেন, গ্যাপ ফিলিং এবং শিডিউল অফ প্রোগ্রাম। এই আইটেমে পূর্ণ নাম্বার পেতে শিক্ষার্থীদের কার্ডিনাল নাম্বার, অর্ডিনাল নাম্বার এবং প্রিপোজিশন অফ টাইম সম্পর্কে ধারণা থাকা প্রয়োজন। নিচে এই বিষয় সম্পর্কে আলোকপাত করা হলো। 3টা জিনিস আসছে তোমাদের, কার্ডিনাল নাম্বার, অর্ডিনাল নাম্বার এবং প্রিপোজিশন অফ টাইম। তো আমরা দেখি কার্ডিনাল নাম্বারটা কি। অঙ্কবাচক সংখ্যা। এটা একটি সংখ্যা যা দ্বারা কোনো কিছুর মধ্যে কতগুলো তা নির্দেশ করে, যেমন 1, 2, 3, 4 এভাবে আরো হতে পারে। সাধারণত হাউ মেনি দ্বারা কোশ্চেন করা হয়। হাউ মেনি দিয়ে কোশ্চেন করা হয় আমাদের কার্ডিনাল নাম্বার বের করার জন্য। যেমন হাউ মেনি বুকস ডু ইউ ওয়ান্ট, তুমি কতগুলো বই চাও? আই ওয়ান্ট 5 বুকস। এখানে 5 হলো কার্ডিনাল নাম্বার। হাউ মেনি ডেজ আর দেয়ার ইন এ ইয়ার? দেয়ার আর 365 ডেজ ইন এ ইয়ার। এখানে 365 is a cardinal number. How many sister do you have? I have 3 sister হবে, ব্রাদার হয়েছে। এখানে 3 হলো কার্ডিনাল নাম্বার। এরপর আমরা দেখব হলো অর্ডিনাল নাম্বার। অর্ডিনাল নাম্বার ক্রমবাচক শব্দ সংখ্যা। এটা দ্বারা কোনো কিছুর বা ব্যক্তির ক্রম প্রকাশ করা হয় যা কোনো তালিকায় কোনো কিছুর অবস্থান বোঝায়। যেমন ধরো না তুমি ক্লাসের প্রথম, তাহলে তুমি যদি লেখো 1 সেটা হবে কার্ডিনাল নাম্বার, যদি ফার্স্ট লেখো তাহলে হবে অর্ডিনাল নাম্বার। ফার্স্টকে তুমি 1st দিয়েও লিখতে পারবে, এভাবে সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ ইত্যাদি। যেমন হোয়াট ইজ দ্য লাস্ট মান্থ অফ দ্য ইয়ার? ডিসেম্বর ইজ দ্য লাস্ট মান্থ অফ দ্য ইয়ার। হোয়াট ইজ দ্য থার্ড মান্থ অফ এ ইয়ার? মানডে ইজ দ্য থার্ড মান্থ অফ এ ইয়ার। হুইচ ডে অফ এ উইক ডু ইউ প্লে ইন দ্য ফিল্ড? আই প্লে ইন দ্য ফিল্ড অন থার্ড ডে অফ এ উইক। এখানে দেখো লাস্ট, থার্ড এবং থার্ড, এটা হলো আমাদের অর্ডিনাল নাম্বার। একটা জিনিস লক্ষ্য করো, এখানে দি আছে প্রত্যেকটার আগে। তাহলে আমরা কি জেনে নিলাম যে কার্ডিনাল নাম্বারের আগে অর্ডিনাল নাম্বারের আগে অবশ্যই তোমার কি দিতে হবে? দি বসাতে হবে। এরপরে দেখো লিস্ট অফ কার্ডিনাল অর্ডিনাল নাম্বার। এখানে দেখো কার্ডিনাল নাম্বার দুই ভাবে হতে পারে, ক্রম আর অর্ডিনাল নাম্বারও দুই ভাবে থাকতে পারে। যেমন অন, ওএনই ওয়ান, স্পেলিং তুমি বানান করে লিখতে পারো, আবার অঙ্কেও লিখতে পারো। আর এর পাশে ফার্স্ট ফার্স্ট, তাহলে 2 সেকেন্ড, 3 থার্ড, 4 ফোর্থ, 5 ফিফথ, 6 সিক্স, 7 সেভেন্থ, 8 এইট, 9 নাইনথ, 10 টেন্থ, 11 ইলেভেন, 12 টুয়েলভ, 13 থার্টিন, 14 ফোরটিন, 15 ফিফটিন। এখানে মনে রাখতে হবে যে এই সংখ্যা আরো আরো হয়, সবগুলো সংখ্যার এরকম ক্রমবাচক এবং অঙ্কবাচক শব্দ আছে, কিন্তু আমাদের ক্লাস 5-এ 5 থেকে 6টা হলে হয়, মানে আমরা শেষ করতে পারবো। সেক্ষেত্রে আমার 15টা, তোমরা এটা একটু মুখস্থ রাখার চেষ্টা করবে। প্রিপোজিশন অফ টাইম, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা পার্ট। প্রিপোজিশন অফ টাইম কখন বসে, কার আগে কি বসে সেটা আমাদের জানা খুবই দরকারি।
ইন মাসের নাম, ইন জানুয়ারি, ইন ফেব্রুয়ারি, ইন ডিসেম্বর ইটিসি। সাল যেমন ইন 1952, ইন 1971 ইটিসি। শতাব্দী ইন দ্য 21st century, ইন দ্য 20th century ইটিসি। ঋতুর নাম ইন সামার, ইন উইন্টার ইটিসি। সকাল, বিকাল, ইন দ্য আফটারনুন, ইন দ্য মর্নিং ইটিসি। আমরা দেখি অ্যাট কোথায় ব্যবহার হয়। রাত, দুপুর, ভোর, অ্যাট নাইট, অ্যাট নুন, অ্যাট ড্রন। ঘড়ির সময় অ্যাট 8 AM, অ্যাট 10 PM। উৎসবের নাম অ্যাট ঈদ উল ফিতর, অ্যাট দুর্গাপূজা, অ্যাট মাঘী পূর্ণিমা ইটিসি। বয়স অ্যাট 12, অ্যাট 25। প্রিপোজিশন অন সপ্তাহের দিন, অন সানডে, অন মন্ডে, অন ফ্রাইডে। সাপ্তাহিক ছুটির দিন, অন উইকেন্ড ইটিসি। মাসের তারিখ অন 10th February, অন 9th April। দিনযুক্ত উৎসবের নাম, এখানে একটা দেখো উৎসবের নাম লিখেছিলাম, আবার বললাম দিনযুক্ত উৎসবের নাম। অন ক্রিসমাস ডে, অন ঈদ ডে, অন ইস্টার সানডে ইটিসি। আমরা প্রথমে যে বলছিলাম অ্যান্সারিং কোশ্চেন, দেখি এখানে একটু উদাহরণ দেখে আসি আমরা। রাইট 5 sentences about daily morning activities considering the following point. Write the time in numbers and activity sequence in ordinal number in your writing. When do you get up from bed? How many things do you do? How many things do you do in the morning? What time does each activity begin? এই প্রশ্ন একটু ভুল আছে, do you do in the morning হবে, এখানে একটা do ভুল করে আসেনি। তো আমরা লিখবো হলো অ্যান্সার টু দ্য কোশ্চেন নাম্বার 11। প্রথম প্রশ্ন ছিল when do you get up from bed? I get up from bed at 5:30 AM। তারপর বলা হয়েছে হাউ মেনি থিংস ডু ইউ ডু ইন দ্য মর্নিং। এখানে পরামর্শ দেবো তোমরা তিনটে লিখবো যে তিনটে কাজ করি, এরকম বেশি লিখলে বেশি বিস্তারিত দিতে হবে, তাই লিখবো আই ডু 3 things in the morning। নেক্সট লাস্ট কোশ্চেন, হোয়াট টাইম ডাজ ইজ অ্যাক্টিভিটি বিগিন। এখানে দেখো বিগিন হলো ভার্বটা আমরা ধরবো, ধরে আমরা সবগুলো সেন্টেন্স করবো, তাই লিখবো মাই ফার্স্ট অ্যাক্টিভিটি বিগিনস। আমরা কি করি সেটা জানতে চাইনি, আমি কখন করি সেটা জানতে চেয়েছি, তাই লিখবো মাই ফার্স্ট অ্যাক্টিভিটি বিগিনস at 5:45 AM, মাই সেকেন্ড অ্যাক্টিভিটি বিগিনস at 6 AM, মাই থার্ড অ্যাক্টিভিটি বিগিনস at 7 AM। দেখো এই তিনটা সেন্টেন্স যদি ভালো করে মনে রাখো, মাই ফার্স্ট অ্যাক্টিভিটি, মাই সেকেন্ড অ্যাক্টিভিটি, আমরা প্রত্যেকটা এরকম অ্যাক্টিভিটিতে আমরা এই সেন্টেন্স গুলো অ্যাড করতে পারবো। আরেকটা দেখি, রাইট 5 sentences about your birthday activities. What time do you get up from bed? How many particular activities do you do? What time does each activity begin? প্রথম প্রশ্ন দেখো, on my birthday I get up from bed at 7 AM. I do 3 particular activities on my birthday. কয়টা কাজ করি? তিনটা। এবার ঠিক আমরা সেই আগের সেন্টেন্সের মতো my first activity begins at এত, my second activity begins at 4 PM, my third activity begins at 5 PM। এখানে কি করি সেটা আমাদের দরকার নেই, তোমরা লিখতে পারো, তবে সহজে লিখতে হলে কি করি সেটা দরকার নেই, কখন করি সেটা শুধু চেয়েছে, এখানে হোয়াট টাইম দিয়ে প্রশ্ন করেছে। আরেকটা দেখি, আমরা বলেছি অ্যাক্টিভিটি অফ ইউর ইংলিশ টিচার। এখানে বলা হয়েছে হোয়াট টাইম ডাজ ইউর স্কুল স্টার্ট, হাউ মেনি পিরিয়ড ডু ইউ অ্যাটেন্ড, হোয়াট টাইম ডাজ ইচ পিরিয়ড স্টার্ট। তাহলে আওয়ার স্কুল স্টার্ট 8:15 AM, আওয়ার ইংলিশ টিচার টেক্স 3 periods, 3 periods দিলাম। হিজ অবলিক হার ফার্স্ট ক্লাস স্টার্টস, দেখো এখানে আমাদের অর্ডিনাল নাম্বারের ইউজ হয়েছে ফার্স্ট। Her first class start at 8:15 AM with class 5. His oblique her second class start at 9 AM with class 4. His oblique her third class starts at 9:40 AM with class 3. এখানে একটু দেখে এরকম নিয়মে আরো লেখা যায়, 1 2 3 এর নিয়মে লেখা যায় এমন কিছু কোশ্চেন হলো your morning activities, afternoon activities, night activities, Friday activities, পয়লা বৈশাখ activities, school activities, daily activities, weekend activities, weekday activities, picnic activities, sport activities etc। এই নিয়মে আমরা এগুলো লিখতে পারবো, তোমরা এগুলো একটু মডেলে মিলিয়ে দেখবে। এরপরে আছে কিছু অন্য ধরনের answer the following question and use AM PM when necessary. On is done for you. When do you get up? I get up at 6 AM. এখানে ABCD আকারে লিখবে তোমরা। তাহলে তুমি when do you go to school? I go to school at 7:30 AM. When do you attend your first period? I attend my first period 8:15 AM. When does your tiffin break start? My tiffin break start at 9:35 AM. When does your school break up? My school অথবা our school breaks up at 11:00 AM. When do you return home? I return home at 12 PM.
আরেকটা প্রশ্ন আছে, answer the following question by day, month, time, ordinal and cardinal number. What is the position of Saturday in the week? When do you go to school? What is the last month of the year? How many days are there in a leap year? What month is after May? তো দেখো এখানে আমাদের কার্ডিনাল এবং অর্ডিনাল নাম্বার ইউজ হয়েছে। The position of Saturday is the week is the first. The first হলো আমাদের অর্ডিনাল নাম্বার, তার আগে দিয়ে ইউজ হয়েছে। I go to school at 7 am. December is the last এর আগে দিয়ে ব্যবহার হয়েছে, এটা অর্ডিনাল নাম্বার। Month of the year, there are 65 days, এটা হলো কার্ডিনাল নাম্বার, এখানে দিন উল্লেখ করা হচ্ছে, days in a leap year. June month is after May. আমরা তোমাদের টেক্সট বুক থেকে সৈকত ফ্যামিলি থেকে একটা প্রশ্ন তৈরি করেছি। এখানে দেখো, নেম 6 pm, 8 pm, 9 pm, 10 pm, 11 pm. সৈকত, মাদার, ফাদার। তাহলে সৈকত 6টার সময় দেখো স্টাডি, তারপর হলো ওয়াচ টিভি, ইট ডিনার, হেল্প মম, গো টু বেড। আর সৈকতের মা হলো কুক, 8টার সময় সিউ, 9টার সময় ইট ডিনার, 10 pm ওয়াশ ডিশেস, আর 11 pm হলো ওয়াচ টিভি। ফাদার 6 pm read, 8 pm watch TV, 9 pm eat dinner, helps his wife write. এখন দেখো 9 pm টা সবার সাথে মিল আছে, সবাই এখানে খাওয়া দাওয়া করে। প্রথম প্রশ্ন, what does সৈকত do at 6 o'clock? দেখো 6 o'clock এ সৈকত কি করে স্টাডি, কিন্তু ডাজ আছে বলে আমাদের প্রশ্নটা সেভাবে উত্তর দিতে হবে। আমরা সেটা একটু দেখে নিই। তাহলে প্রথম সৈকত স্টাডিজ, আমাদের স্টাডিজ আমরা লিখলাম স্টাডিজ at 6 o'clock. হু সিউজ at 8 o'clock? 8টার সময় কে সেলাই করে? আমরা দেখতে পাচ্ছি সৈকতের মা। সৈকত's mother sews at 8 o'clock. আচ্ছা, তারপর প্রশ্ন হলো, when does সৈকত's father read? সৈকতের বাবা কখন পড়ে? দেখো 6টার সময় পড়ে, তাহলে সৈকত's father reads at 6 o'clock. তারপর প্রশ্ন, what is সৈকত's mother doing at 11 o'clock? দেখি সৈকতের মা 11 o'clock এ কি করে? watch টিভি, অর্থাৎ টেলিভিশন দেখে। তাহলে সৈকত's mother is watching TV at 11 o'clock. এখানে প্রশ্ন ছিল কন্টিনিউয়াস, তাই আমরা এখানে কন্টিনিউয়াস দিয়ে উত্তর দিলাম। What is the family doing at 9 o'clock? 9টার সময় কি করছে? তাহলে সবাই খাচ্ছে। The family is eating dinner at 9 o'clock. তো ধন্যবাদ সবাইকে। তোমাদের একটু হোমওয়ার্ক দিয়ে রাখছি, তোমরা your morning activities এবং your afternoon activities টা খাতায় লিখে কমেন্ট বক্সে ছবি তুলে পাঠাবে। ধন্যবাদ। আশা করি সবাই ভালো আছো। আমি গতদিন তোমাদের কোশ্চেন নাম্বার 11 এর পার্ট 1 দেখিয়েছিলাম। আজকে আমি তোমাদের সামনে হাজির হয়েছি পার্ট 2 নিয়ে, যেখানে আমরা দেখব শূন্যস্থান পূরণ কিভাবে খুব সহজে করা যায়। কোশ্চেন নাম্বার 11 পার্ট 2। দেখো, আমরা গতদিন এইটা লিখে দিয়েছিলাম হাউ টু অ্যান্সার কোশ্চেন নাম্বার 11। এই অংশের শিক্ষার্থীদের জন্য 3 ধরনের কোশ্চেন থেকে যে কোনো এক ধরনের কোশ্চেন আসবে। এখানে 3টা পার্ট ছিল, অ্যান্সারিং কোশ্চেন, গ্যাপ ফিলিং এন্ড শিডিউল অফ প্রোগ্রাম। তো আমরা গতদিন দেখেছিলাম অ্যান্সারিং কোশ্চেন, আজকে আমরা দেখব গ্যাপ ফিলিং। কিভাবে আমরা গ্যাপ ফিলিংটা খুব সহজে পূরণ করতে পারি। আর নেক্সট ক্লাসে আমরা দেখব শিডিউল অফ প্রোগ্রাম। আমরা আশা করি আগামীকাল এই ক্লাসটা দিতে পারবো। চলো আজকে দেখি শূন্যস্থান পূরণ কিভাবে খুব সহজে করা যায়। এখানে একটা শূন্যস্থান দেখতে পাচ্ছ, ফিলিং দ্য গ্যাপস বাই রাইটিং দ্য টাইম সো দ্যাট দ্য স্টোরি মেক্স সেন্স। My name is Dina. Last week I went to my village with my parents. I woke up at. I took my breakfast at Abu Tiash. We went to Kamlapur railway station at Abu Tiash. Then the train started at Abu Tiash. It took us 3 hours to reach Kumilla. We reached there at Abu Tiash. এখানে একটা জিনিস তোমাদের লক্ষণীয় দেখো, যে আমরা শুরু করেছিলাম কয়টা আমরা জানি না, কিন্তু যখন শুরু করেছিলাম তার 3 ঘন্টা পরে যে আমরা কুমিল্লা পৌঁছেছিলাম। তাহলে আমরা যদি এখানে আমরা উত্তরগুলো এখন দেখার চেষ্টা করি। আমি ঘুম থেকে উঠেছিলাম 7টায়, নাস্তা করেছিলাম 7:30টায়, 8টায় আমি রওনা দিয়েছিলাম, তারপরে আমাদের 8:30টায় ট্রেনটা চলা শুরু করেছিল। এখানে একটা জিনিস লক্ষণীয়, খুব ভালো করে মনে রাখবা, এই ছোট্ট জায়গায় কিন্তু আমাদের নাম্বারটা
কমে যেতে পারে। আমরা 8:30টায় রওনা দিলাম কিন্তু পৌঁছেছিলাম 3 ঘন্টা পরে, তাহলে আমাদের অবশ্যই 8:30টার সাথে 3 ঘন্টা যোগ করার পরে শেষ টাইমটা লিখতে হবে। তাহলে 8 আর 3 11, তাহলে আমরা 11:30-এ ওখানে পৌঁছেছিলাম। তো এখন অনেকে প্রশ্ন করে যে শূন্যস্থানটা উঠাই লিখবো কিনা। আসলে যদি শূন্যস্থানে ABCD দেওয়া থাকে তাহলে শূন্যস্থান তুলে লেখার কোনো যুক্তি নেই, শুধু এইভাবে উত্তরটা লিখে দেবে। অ্যান্সারটা কোশ্চেন নাম্বার 11 ABCDE লিখে শুধুমাত্র সময়টা উল্লেখ করে দিলেই শেষ, কোনো শূন্যস্থান তুলে লিখতে হবে না। তবে পরবর্তী প্রশ্নটা একটু ফলো করো। এখানে আছে fill in the gaps by writing so that my story makes sense. এখানে দেখো এটাও সব সহজ। My mother works in a hospital during her day shift. She starts for the hospital at আমি দেখলাম 6:30 She is at the hospital at 7টায়. She has a break for lunch and prayer at 1 p.m. Her shift inside, এখানে তোমার 12 ঘন্টার একটা শিফট ধরা হয়েছে। Then she returns at 7:30 p.m. এবার এইটা একটু ফলো করো। এই শূন্যস্থানটায় দেখো my name is Anika Tasnim. In the evening at Dash I sit and study for an hour. খুব ভালো করে খেয়াল করো, এখানে 1 ঘন্টা ধরে তুমি বই পড়ো। Then at, তাহলে কয়টার সময় তুমি একটু শর্ট ব্রেক নিবে, তাহলে 1 ঘন্টা পরে হয়। যদি 7টায় পড়তে বসো তাহলে 8টায় 15 মিনিট তুমি সময় নিলে। এখানে যে জিনিসটা লক্ষণীয় দেখো, এখানে তোমার ABCD দেওয়া নেই। এই ক্ষেত্রে ABCD যদি দেওয়া না থাকে তোমাকে অবশ্যই পুরো শূন্যস্থানটা তুলে লিখতে হবে। এক্ষেত্রে এই গল্পটা সরাসরি লিখবে, এখানে উত্তর লিখবে, তারপরে দেখি আমরা কিভাবে লিখবে। এখানে দেখো my name is Anika Tasnim. In the evening at 6 p.m. I sit and study for an hour. আমি 6টার সময় বসি এবং 1 ঘন্টা লেখাপড়া করি। Then at 7 a.m. I take a short break for 15 minutes. 7টার সময় কেন 7টা দিলাম? 6টায় বই পড়তে বসে আমি 1 ঘন্টা বই পড়েছিলাম, তাই 7টার সময় পড়াটা শেষ করেছি। আর 15 মিনিট যদি ব্রেক নেই তাহলে আবার 7:15 আমি লেখাপড়া শুরু করব। After completing my study I watch TV for 30 minutes. কত মিনিট? 30 মিনিট for 9:30 p.m. to 10 p.m. অর্থাৎ 9:30 থেকে 10টা পর্যন্ত আমি টেলিভিশন দেখলাম। Then I take my dinner. তাহলে এখানে 10টা, তুমি যদি এখানে 10টা 10-20 দাও তাতেও সমস্যা নেই, কারণ টেলিভিশন দেখার পরে তুমি এখানে নোটটা একটু লিখে নিতে হবে। গ্যাপ ফিলিং এর শূন্যস্থানে ABCDE দেওয়া না থাকলে প্রশ্ন তুলে শূন্যস্থানের অ্যান্সার লিখতে হবে। আমরা একটা শূন্যস্থান দেখি। Last week I went to the zoo with my elder sister. We started for home at about dash. It took us 1 hour. ভালো করে মনে রাখবে, 1 ঘন্টা সময় লেগেছিল সেখানে পৌঁছাতে। We entered the zoo at about, তাহলে 1 ঘন্টা পরে আমরা সেখানে মেলার ভিতরে যাব। We stayed there for 3 hours. আমি কত ঘন্টা ছিলাম? 3 ঘন্টা। তাহলে রওনা দেব অবশ্যই 3 ঘন্টা পরে। We started for home at about dash. We reached home at dash. At about dash we took our lunch. তাহলে দেখো আমরা রওনা দিয়েছিলাম 8টায়, পৌঁছেছিলাম 9টায়। কারণ এখানে বলো, এখানে দেখো 1 hour to reach, 1 ঘন্টা বলেছিল আমরা, পৌঁছাতে সময় লেগেছিল। এবং সেখানে ছিলাম আমরা কত ঘন্টা? 3 ঘন্টা ছিলাম। তাহলে 3 ঘন্টা থাকলে 9 থেকে 12টা পর্যন্ত আমরা ছিলাম। আর বাসায় পৌঁছেছিলাম, যেতে যেহেতু 1 ঘন্টা লাগছিল, আসার সময় তোমার 1 ঘন্টাও দিতে পারো, এখানে একটু কম বেশি হলেও কোনো সমস্যা নেই। 1টায় বাসায় পৌঁছেছিলাম আর 2টায় আমাদের লাঞ্চ করেছিলাম। আমরা দেখি পরবর্তীটা কি আছে, এটা একটু ভালো করে পড়বে। There are 7 days in a week. The first day of a week is, প্রথম দিন স্যাটারডে, about and the last day is Friday. The second day of the week is, তাহলে স্যাটারডে পরে সানডে। Dash is the third day of the week, তাহলে মানডে is the third day of the week and it comes before Tuesday. মঙ্গলবারের আগে সোমবারের সাথে। স্যাটারডে প্রথম দিন, ফ্রাইডে শেষ দিন, দ্বিতীয় দিন হলো সানডে, তৃতীয় দিন মানডে, আর এই মানডেটা আসে হলো তোমার টিউসডের আগে। ওকে, ধন্যবাদ। তোমরা একটু এই শিডিউলগুলো মেলানোর চেষ্টা করবে এবং কয়েকটা মডেলের শূন্যস্থান পড়ার চেষ্টা করবে। অন্তত একটা মডেল করে আমাকে দেখাবে, আমি তোমাদের কারেকশন করে দেব। ধন্যবাদ।
আজ আমরা তোমাদের 11 নম্বর কোশ্চেনের লাস্ট পার্ট নিয়ে আলোচনা করব। ইতিমধ্যে আমরা দুটো পার্ট নিয়ে আলোচনা করেছি, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আজকে আমরা সর্বশেষ পার্ট নিয়ে আলোচনা করব, আশা করি তোমরা খাতা কলম নিয়ে প্রস্তুত থাকবে। কোশ্চেন নাম্বার 11 পার্ট 3। আমরা আগে দেখেছিলাম কোশ্চেন নাম্বার 11টা কি, এই অংশের শিক্ষার্থীদের জন্য 3 ধরনের কোশ্চেন থেকে যে কোনো এক ধরনের কোশ্চেন আসবে। কোশ্চেনগুলোর ধরন এরকম ছিল: অ্যানসারিং কোশ্চেন, গ্যাপ ফিলিং, শিডিউল অফ প্রোগ্রামস। তো আমরা ইতিমধ্যেই অ্যানসারিং কোশ্চেন, গ্যাপ ফিলিং শেষ করেছি। আজকে আমরা দেখব শিডিউল অফ প্রোগ্রাম। শিডিউল অফ প্রোগ্রামে বলা হয়েছে এক্ষেত্রে একটি টেবিল প্রোগ্রাম শিডিউল তথ্য দেওয়া থাকবে। একটি কলামে উল্লেখ থাকবে দিন, মাস, সময় এবং অন্যান্য কলামে প্রোগ্রামের টাইটেল থাকবে। দিন, মাস বা সময় উল্লেখ করে 5টি বাক্যে প্রোগ্রামটি তোমাকে লিখতে হবে। তো চলো আমরা সরাসরি ক্লাসে চলে যাই। তো দেখো এখানে একটা প্রশ্ন আছে, হিয়ার ইজ অ্যান এক্সাম শিডিউল অফ ক্লাস 5, রাইট 5 সেন্টেন্সেস ইউজিং ডেজ অফ দ্য উইক when you will attend the exam. Saturday is the first day of the week. আর আমরা কার্ডিনাল অর্ডিনাল নাম্বার এর আগে দেখেছি। তো প্রথমে দেখো ডেজ অফ দ্য উইক, সাবজেক্ট অফ এক্সাম, সেকেন্ড ডে, থার্ড ডে, ফোর্থ ডে, ফিফথ ডে, সিক্সথ ডে। এখানে বলা হয়েছে যে স্যাটারডে ইজ দ্য ফার্স্ট অফ দ্য উইক। এই জিনিসটা গুরুত্বপূর্ণ। স্যাটারডে ইজ দ্য ফার্স্ট অফ দ্য উইক। তো এখানে আমাদের স্যাটারডে উল্লেখ করে দিয়েছে, আর এখানে দেখো সেকেন্ড ডে দিয়ে শুরু করেছে। তার মানে এখন কি এটা কি স্যাটারডে হবে? অবশ্যই না। তাহলে এটা হবে আমাদের, দেখো কি হবে, সানডে। এটা কিন্তু আমাদের এখন সানডে হয়ে গেল। অন সানডে আই উইল অ্যাটেন্ড ইংলিশ এক্সাম। এবং দেখো এখানে মজার ব্যাপার হলো খুব সহজেই তোমরা লিখতে পারবে আই উইল অ্যাটেন্ড ইংলিশ এক্সাম। আই উইল অ্যাটেন্ড সব জায়গায় আছে, দেখো আই উইল অ্যাটেন্ড, আই উইল অ্যাটেন্ড, এখানে আছে আই উইল অ্যাটেন্ড, এখানেও আই উইল অ্যাটেন্ড, এখানেও লাস্টেও আই উইল অ্যাটেন্ড আছে। তো আই উইল অ্যাটেন্ড দেওয়ার পরে আমরা শুধুমাত্র সাবজেক্টগুলোকে বসিয়ে দিলাম। ইংলিশ, আই উইল অ্যাটেন্ড ইংলিশ এক্সাম, বাংলা, বাংলা এক্সাম, ম্যাথ এক্সাম, জেনারেল সায়েন্স এক্সাম এবং রিলিজন এক্সাম। তারপর এখানে ক্যাপিটাল লেটার ছিল বলে আমরা ক্যাপিটাল লেটার ইউজ করেছি, এটা তোমরা এইভাবে করবে। আর এখানে দেখো তাহলে এটা সানডে, মানডে, টুইসডে, ওয়েডনেসডে, থার্সডে। শুধুমাত্র প্রথম দিন শনিবার বলে দেওয়ার পরে এখানে আমাদের রবিবার থেকে শুরু করেছে, এই জন্য আমরা এটা লিখেছি। তাহলে এখানে কমন অংশ ছিল আই উইল অ্যাটেন্ড। আর আমরা যখন প্রিপোজিশন অফ টাইম দেখেছিলাম তখন বারের আগে ওয়ান বসে, সে ওয়ান এখানে ইউজ করেছি। ওকে, চলো আমরা নেক্সট স্লাইডে যাই। এখানে কি বলেছে, হিয়ার ইজ অ্যান এক্সাম শিডিউল অফ ক্লাস 5, রাইট 5 সেন্টেন্সেস বাই ইউজিং মান্থস অফ দ্য ইয়ার when you will appear at this exam. উইল অ্যাপিয়ার এট দিস এক্সাম, দেখো এখানে আমরা যখন তুমি পরীক্ষাটায় অংশগ্রহণ করবে, আমরা একবারে নিয়ে নিলাম। এই জায়গাটা একটু ফলো করো। এখানে ইউ উইল অ্যাটেন্ড দিস এক্সাম, আমরা এই সেন্টেন্স এই অংশটাকে ব্যবহার করব। ইউ এর স্থানে আমরা আই দিয়ে উইল অ্যাপিয়ার অ্যাট দিস জায়গায় দিয়ে রাখলাম, এটা একদম কমন। এখানে ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ এবং ফিফথ না হয়ে 6 মান্থ আছে। তাহলে দেখো প্রথমে যদি বলি ইন জানুয়ারি আই উইল অ্যাপিয়ার, আই উইল অ্যাপিয়ার আমাদের প্রশ্নেই ছিল আই উইল অ্যাপিয়ার অ্যাট দ্য ফার্স্ট মান্থলি এক্সাম। আই উইল অ্যাপিয়ার অ্যাট দ্য ফার্স্ট মান্থলি এক্সাম। উইল অ্যাপিয়ার কথাটা আমরা একবারে সব জায়গায় বসিয়ে দেব। এখানে দেখো আই উইল অ্যাপিয়ার একই রকম কথা দেওয়া আছে। আই উইল অ্যাপিয়ার অ্যাট দ্য, এই পর্যন্ত কিন্তু কমন। আই উইল অ্যাপিয়ার অ্যাট দ্য এবং আই উইল অ্যাপিয়ার অ্যাট দ্য, এইগুলো একদম কমন। শুধুমাত্র আমরা মাস এবং পরীক্ষার নামটা লিখে দিলাম। তাহলে ইন জানুয়ারি, ইন কেন হলো আমরা প্রিপোজিশন অফ টাইমে লিখে আসছিলাম। ইন জানুয়ারি আই উইল অ্যাপিয়ার at the first monthly exam. In February I will appear at the second monthly exam. In March I will appear at the first terminal exam. তারপর হলো in April I will appear at the third monthly exam. আর হলো in June, এখানে হলো
মে মাসটা বাদ দিয়ে জুন আনা হয়েছে, কারণ এখানে দেখো 4-এর পরে 6 আছে, এখানে একটা গ্যাপ আছে, একটা মাসে একটা গ্যাপ আছে। তো সেক্ষেত্রে আমরা জুন নিলাম। ইন জুন আই উইল অ্যাপিয়ার এট দ্য সেকেন্ড টার্মিনাল এক্সাম। নেক্সট আরেকটা দেখে কি আছে এখানে, হেয়ার ইজ এ শিডিউল অফ ইউর ডেইলি অ্যাক্টিভিটিস, রাইট দ্য টাইমস বাই ইউজিং এএম পিএম হোয়েন ইউ ডু দিস অ্যাক্টিভিটিস। এটা একটা নতুন আইটেম। এখানে দেখো 3টা কলমের 3টা পার্ট দেওয়া আছে, এখানে অতিরিক্ত একটা পার্ট, অতিরিক্ত পার্ট দেওয়া আছে হলো এটা, এই পার্টটা অতিরিক্ত দেওয়া আছে। এটা অন্য টেবিলে 2টা করে ছিল, এখানে একটা নতুন টেবিল দেওয়া হয়েছে। তো এই ক্ষেত্রে আমরা কি করব, এখানে সম্পূর্ণ প্রশ্নটা এইভাবে লিখবো, উঠাবো খাতায়। উঠানোর পরে আমরা শুধু টাইমটা বসিয়ে দেব। দেখো আমরা সম্পূর্ণটা তুলেছি, সম্পূর্ণটা তোলার পরে এই জায়গাটা আমরা শুধু টাইম বসিয়ে দিয়েছি। কি লিখেছি, গেটিং আপ 6:30 am, তারপরে হলো গোয়িং টু স্কুল 7:30 am, টেকিং লাঞ্চ 1:00 pm, রিটার্নিং হোম 2:30 pm, অ্যান্ড টেকিং ডিনার, যেহেতু রাতের খাবারের নির্দেশনা দেওয়া হয়েছে, সেই ক্ষেত্রে আমরা 10টার সময় রাতের খাবার খেয়েছি। এই ক্ষেত্রে তোমাদের পুরো প্রশ্নটা তুলতে হয়েছে এবং এখানে শুধু টাইমগুলো লিখে দিবে। যদি শুধুমাত্র ABCD দিয়ে লেখো তাও হয়, তবে এই ক্ষেত্রে পরামর্শ দিব যে এটা সম্পূর্ণ তুলে লিখবে। তারপর here is a schedule of daily activities of a garment worker. Write 5 sentences using the hours of the day when the garment worker does these activities. এখানে দেখো 6টার সময় সে গেটিং আপ, ঘুম থেকে ওঠে, 7টার সময় ব্রেকফাস্ট, 7:30টায় স্কুল ফ্যাক্টরিতে যায়, 6:30টায় বাড়ি আসে এবং 8:30টায় সে রাতের খাবার খায়। এখানে একটু ভুল যাওয়ার সম্ভাবনা থাকবে, তোমাদের খুব মনোযোগ সহকারে দেখবে এটা। এখানে একটু দেখো, এখানে তোমার বলা হয়েছে আমরা যদি বলি দ্য গার্মেন্ট ওয়ার্কারের আগে আমরা একটা নাম দিয়ে দেবো, রেশমা ইজ এ গার্মেন্ট ওয়ার্কার, শি গেটস আপ অ্যাট 6 am। তাহলে এখানে গেটিং ছিল, আমরা গেটস করলাম কারণ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার তাই, আর আগে প্রথমে নামটা দিয়ে দিলাম রেশমা, রহিম, এখানে অনেক কিছু নাম দিতে পারো, রহিমা। রেশমা ইজ এ গার্মেন্টস ওয়ার্কার, যেহেতু মেয়ে তাই আমরা এখানে শি দিলাম, শি গেটস আপ অ্যাট 6 am, 6টার সময় ওঠে। শি টেক্স, এখানে ছিল টেকিং, আমরা দিলাম টেক্স 7 am। শি গোজ, এখানে গোয়িং ছিল, আমরা গোজ দিলাম। তারপরে ছিল রিটার্নস, আমরা রিটার্নস দিলাম। এই জায়গাটা একটা সমস্যা থাকবে তোমাদের, এখানে হলো টেকিং আছে আবার গোয়িং আছে। এখন অধিকাংশ স্টুডেন্ট কি করে, এই জায়গাটা তোমরা ভুল করে ফেলো, হি টেক্স ডিনার অ্যান্ড গোয়িং টু বেড অ্যাট 8:30 am। তোমরা এই কাজটা করে ফেলো, টেক্স ডিনার পরে যে আরেকটা ভার্ব আছে অ্যান্ড এর পরে, এটা তোমরা খেয়াল করো না, কিন্তু তোমাদের অবশ্যই এটা খেয়াল করতে হবে। প্রথমে তোমরা টেকিং এর জায়গায় টেক্স দিলে, পরে গোয়িং এর জায়গায় অবশ্যই গোজ দিতে হবে, তাহলে এটা একটু ভালো করে দেখবে তোমরা। Here is a schedule of tour to Saint Martin Island. Write 5 sentences using days of the week when you will visit different places. Saturday is the first day of the week. অর্থাৎ শনিবার হলো সপ্তাহের প্রথম দিন। তো এটা তোমাদের আমি হোমওয়ার্ক দিয়ে রাখলাম। এখানে প্রশ্নটা দেখো এরকম, ফার্স্ট ডে চিটাগং, সেকেন্ড ডে কক্সবাজার, থার্ড ডে টেকনাফ, ফোর্থ ডে হলো সেন্ট মার্টিন আইল্যান্ড এবং ফিফথ ডে হলো কক্সবাজার। এখানে এটা তোমরা বাসায় করে রাখবা। একটা জিনিস আমি তোমাদের নোট দিয়ে রাখি, দেখো সেকেন্ড ডেতে সে কক্সবাজার যাচ্ছে, আবার ফিফথ ডেতে কক্সবাজারে বলা আছে, তাহলে এখানে যদি সেকেন্ড ডেতে সে কক্সবাজার যায়, তাহলে ফিফথ ডেতে সে কক্সবাজার থেকে ফিরে আসবে। এটা অবশ্যই তোমরা খেয়াল রাখবে। আমি অ্যান্সারটা হাইড করে রাখলাম, তোমরা এটা হোমওয়ার্ক করে রাখবে। আচ্ছা, এখানে একটা প্রশ্ন ছিল যে রাইট দ্য ডেজ অফ দ্য উইক ইন দ্য কারেক্ট অর্ডার স্টার্টিং উইথ সানডে। সানডে দিয়ে শুরু হয়ে সপ্তাহের দিনগুলো লেখো। এখানে দুইটা ভাবে অ্যান্সার লিখতে পারো, একটা হলো শুধুমাত্র 1 2 3 4 5 6 7 দিয়ে স্যাটারডে সানডে মানডে দিয়ে পুরোটা লিখে দিতে পারো। আরেকটা যদি কেউ এভাবে লিখতে চায় তাও পারবে, or যেটা দিয়েছে there are 7 days in a week, Sunday is the first day of the week, Monday is the second day of the week, Tuesday is the third day, and Wednesday is the fourth day of the week, Thursday is the fifth day of the week, Friday is the sixth day of the week, আর Saturday is the seventh day of the week। দেখো এখানে ফার্স্ট সেকেন্ড থার্ড এটা আমাদের সেই অর্ডিনাল নাম্বারটা কাজে লাগছে, আর অর্ডিনাল নাম্বার আমরা আগেই তোমাদের বলে দিয়েছি।
তো প্রিয় শিক্ষার্থী, ধন্যবাদ। তোমাদের হোমওয়ার্ক দেওয়া থাকলো 5 নম্বরে, যেটা ছিল ট্যুর টু কক্সবাজার। তোমরা অবশ্যই এটা লিখবে এবং কমেন্ট বক্সে সেন্ড করবে। ধন্যবাদ সবাইকে।